দীর্ঘ ৩৬ বছর পর সিরাজগঞ্জের বৃহত্তর চলন বিলের শাহজাদপুর অংশে চাষ হয়েছে পাট। কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় বাড়ল পাট চাষের পরিধি। চলতি বছরে চাষ হচ্ছে ১৪,৫০০ হেক্টর জমিতে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। সোনালী আঁশ পাট একসময় রপ্তানি হতো। দেশে চালু থাকা সরকারি কলে তৈরি হতো নানা পণ্য। ক্রমাগত লোকসান, পরিচালনা অদক্ষতা আর সরকারি নীতি পরিবর্তনের কারণে বন্ধ হয়ে গেছে সেসব মিল। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমেছে পাটের, যে কারণে অনেক কৃষক পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। বৃহত্তর চলন বিলে শাহজাদপুর অঞ্চলে ৩৬ বছর পাট চাষ হয়নি। চলতি বছর উপজেলার কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরীক্ষামূলকভাবে এই অঞ্চলে কৃষকরা পাট চাষ শুরু করেছেন। বাম্পার ফলন হয়েছে, যা দেখে অনেক খুশি চাষিরা। আশেপাশের কৃষকরা জানালেন আগামীতে পুরো বিল জুড়ে করা হবে এই পাট চাষ। এর খরচ বলতে এখন কাটা আর এটাকে মানে বাজারজাত করার। পাশের কৃষক আমার পাট দেখে এখন ওনারা অনেকেই বলছে যে তারা আগামী বছর থেকে পাট চাষ করবে। চাষ আমাদের উৎপাদন হয় আমরা বুঝতেই পারতাম না। এই পাট বুনে আমরা এবং ইনশাল্লাহ প্রচুর লাভবান হব। আগামী দিনে আমাদের আশাবাদী আরো ইনশাল্লাহ এই পাট আমরা চাষ করব। এগুলো আমরা ভালোভাবে করতে পারি। আর আমাদের যেন কৃষি অফিসে যেন আমাদের সাহায্য করে। আর যে সালফেটের দাম, এইগুলোর দাম যেন আমাদের কমা দেয়। দানে পাটের আবার ছিল না, এই বছরে দানে পাট বুনে আশাবাদী যে পাম্পার ফলন পাবো। আর এত সুন্দর পাট হয়েছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে। দেশের সোনালী আঁশের জৌলুস ফিরিয়ে আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষের জন্য কৃষককে উদ্বুদ্ধ করেছেন। দেওয়া হচ্ছে পরামর্শ। আগামীতে চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। আমাদের বিশ্বাস যে এবছর যে আবাদ হয়েছে তার কয়েক গুণ বেশি আবাদ আগামী বছর এখানে হবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপসহকারী কৃষি অফিসার সবাই আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে। যেহেতু আমাদের দেশের জন্য খুবই দরকারি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে যে পাটের বিভিন্ন দ্রব্যাদি যেগুলো আছে সেগুলো আমরা দেশে উৎপাদন করি এবং দেশের বিভিন্ন কাজে লাগাই। এই জন্য আমরা কৃষকদেরকে পাট চাষের জন্য খুবই উদ্বুদ্ধ করছি। ফসলি করার কারণে এখানে কৃষকের আর্থিক লাভবান হচ্ছে। ইভেন জমির ব্যবহার বাইরে যাচ্ছে। আমাদের শস্য নিবিড়তা বাড়ানোর জন্য সরকারি থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ।